কবি বলেছেন, পুরুষ তুমি কার? পুরুষ বলেছেন, যখন যাকে অনলাইন পাই তখন আমি তার। ঠিক আছে? Wake up to reality. ও আচ্ছা, না তোমার কথা ঠিকই বলেছো তুমি, কিন্তু আমার একটা জিনিস ডাউট ছিল যে সব পুরুষদের যখন তুমি এই কথাটা বলছো, তাহলে তোমার বাড়িতে নিশ্চয়ই তোমার বাবার ভাইরাও আছে, তারাও কি কাজটা করে? কি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি রাজা, তোমরা এসো ডিম রোস্টার রাজা ইউটিউব চ্যানেল। তো আজকে এই মেয়েটাকে তোমরা চিনোই, ইনস্টাগ্রাম দেখবো আর এসব মেয়েদের চিনবো না তোমরা, তা কখনো হয়? এই মেয়েটার নাম হচ্ছে সাথী দাস। তো এই মেয়েটার সাথে আর আরেকটা আমাদের ভাইরাল ছেলেকে, যার নামটা এখন নিবো না, ভিডিওতে নিবো, ঠিক আছে? নামটা নিয়ে নিই, স্যান্ডি সাহা। ওকে, আর একে আলতো করে চাটনটা দিব। আমার ভিডিও দেখো আর মজা নাও, কিন্তু ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা দেখার সময়, ঠিক আছে? পরে তোমরা লাইক করবো না, ভিডিওটাকে লাইক করে দিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, কোন জিনিস ধরলেই টিপতে মন চায়? জানলে ফটাফট কমেন্ট করো। ও তাই? আচ্ছা, কিন্তু আমি তো সবার খোঁজ নিতে পারি না যে কার কি জিনিস দেখলে টিপতে ইচ্ছা করে, কিন্তু আমি আমার কথাটা বলছি। সবাই কি দেখলে যে কার কি টিপতে ইচ্ছা করে সেটা আমি জানি না, কিন্তু যখন আমি তোমাকে দেখি কিনা তখন তোমার টিপতে ইচ্ছা করে। এই মানে কি, তোমার গলা টিপতে ইচ্ছা করে, বুঝেছো? তো গাইস, চললাম না পড়ে পরীক্ষা দিতে, ঠিক আছে? বলছি দিদি, সারা বছর ধরে পড়াশোনা না করে সারাদিন ধরে শুধু রিলস বানালে পরীক্ষা টাইমে এসে তো পড়াশোনা না করে পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে? বলছি কি বন্ধুরা, এই দিদিটার সাথে আর ভাল লাগছে না কথা বলতে, ফালতু মেয়েদের সাথে কথা বলতে অত ভাল লাগে না, বুঝলা তো? তো চলো এবারে একে ছেড়ে নিয়ে একটু স্যান্ডি স্যারের কাছে যাওয়া যাক। গরম পড়েছে আকাশ জুড়ে, বৃষ্টির ন্যায় এক ফোঁটা দেখা। গরম পড়েছে আকাশ জুড়ে, বৃষ্টির ন্যায় এক ফোঁটা দেখা। স্যান্ডি স্যার বুকে এগুন শরবতের দেখা। দেখো বন্ধুরা, এতদিন ধরে তো আমরা রাস্তায়, বাজারে, ঘাটে, ট্রেনে, যেখানে চলি না কেন সেখানেতেই কুমোরটুলির নাচ, অর্থাৎ আমাদের শেয়ার হয় যে মেয়েটা আছে তার পদ্ম নাচ তো দেখে এসেছি, মানে এত কিছু তো সহ্য করে এসেছি। আর এখন আবার কি দেখছি যে আমাদের স্যান্ডি স্যার রাস্তায় তো ন্যাংটো হয়ে বেরিয়ে পড়েছে। তো গাইস, দেখতেই পাচ্ছ বারিশের মৌসুম চলছে এবং এই মৌসুমে একটু টিপসি, একটু নেশায় থাকতে গেলে। আরে এটা কি একটু? তুই তো পুরো মদের দোকান নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তাও আর ন্যাংটো হয়ে। তাই তো আজকে চলে এসেছে বিভিন্ন রকম বটল নিয়ে। আমার কানে দুটো দেখতে পাচ্ছ বাংলা ঝুলছে, আমার এখানে ওল্ড মঙ্ক আছে, সাথে আমি পরে হচ্ছে বিয়ারের একটা স্কার্ট। না মানে আমার কথা হচ্ছে এটাই যে যখন তুমি বাংলা, ওল্ড মক, বিয়ার সবকিছুই নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাহলে শুধুমাত্র চুলটা কেন বাদ দিলে? চুলটা তোমরা 3.5 মাসের পেটে লাগিয়ে নিতে, তাহলে সব স্টক অ্যাভেলেবেল হয়ে যেত। মানে বৃষ্টির দিনে হালকা নেশা করতে গেলে, নেশা যদি করতে চাও দাদা কেমন লাগছে? ভালো। তুমি একটু হালকা এক প্যাক খাবে নাকি? না মানে আমার যেমন হয়, কাকার হয়তো বিয়ে হয়নি, যার জন্য হয়তো কনফিডেন্স নিয়ে কথাটা বলতে পারলো। তুমি একটু হালকা এক প্যাক খাবে নাকি? আমি খেলাম। আরে স্যান্ডি, তুমি কাকে কি বলছো? কাকা এখনই 12 থেকে 13 প্যাক খেয়ে আসলো। অলরেডি কবে খেয়ে আছো? আরে এখন ভুল করেও কাকাকে কিচ্ছু বলো না, নালে মদ খেতে গিয়ে তোমার কি চুষে খেয়ে নিবে তাও তুমি জানতে পারবে না। আমি ওইখান থেকে কেন খাবো? আরে কাকা খাওয়ার আগে চেক করে নিচ্ছে যে স্যান্ডি মেয়ে না ছেলে। আরে কাকা, তোমাকে আমি কিভাবে বুঝাবো? স্যান্ডি তো না, মানে তোমরাই ভাবো যে একটা মানুষের কতটা মান সম্মান নিচে গেলে যে তার সঙ্গে এরকম ঘটনা ঘটে। আমি ওইখান থেকে কেন খাবো? ভাগ্য ভালো যে তুই কাকাকে বিয়ার খেতে বলিসনি, তাহলে তো। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। তো তোমাদের ভিডিওর কোন কমেন্ট পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে বলতে একদম না। যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে এরকম ভিডিও অল টাইম আসতে থাকে। তার জন্য তোমাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওটা যারা যারা ফুল দেখেছো তারা একটা লাইক করে দিও। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা সাটা ভাঙা ভিডিওতে। তাদের সঙ্গে টাটা অ্যান্ড বাই বাই।